গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ থেকে আবার সকাল সকাল উঠে নতুন কিছু শুরু হচ্ছে। কারণ হচ্ছে এই দেখো, বোঝো ড্রেস বের করা হয়ে গেছে, বই খাতা সব। হ্যাঁ, এদিকে স্টাডি টেবিল নিয়ে আসা হচ্ছে। তার আগে প্রায় সময় হয়ে গেছে, বোঝোকে একটুখানি দুধ বিস্কুট খাইয়ে নিচ্ছি। এই দেখো, ড্রেস পরেও রেডি হয়ে গেছে। আজকে দিয়ে শুরু হচ্ছে বোঝোর অনলাইন ক্লাস, তাই জন্য সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মোটামুটি জলখাবারও রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, খাবার নিয়ে চলে এসেছি। বোঝোর একটা ক্লাস মোটামুটি হয়ে গেছে, তারপরে ওকে খাওয়ানো হয়ে গেছিলো। আর তার মধ্যে পেয়ে গেছে বোঝোর পটি, তাই ড্রেস এখানে ছাড়া রয়েছে। ও তো চলে গেছে বাথরুমে। এদিকে আমি তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে নিই, তারপরে আবার ক্লাস স্টার্ট হবে। এই দেখো, গালে হাত দিয়ে কত চিন্তা সহকারে ক্লাস করছে, দেখো অনলাইনে ক্লাস। আর এই অনলাইনে ক্লাসের জন্য তো আমার মোটামুটি কাজের সব 12টা বাজছে। প্রায় 2.5-3 ঘন্টা ধরে ওই ফোনের সামনে ওকে নিয়ে বসে থাকতে হচ্ছে। এই দেখো, আবার একটা ক্লাস হয়ে গেছে, ব্যাস উঠে পড়ছে। মানে 10 মিনিট করে ব্রেক রয়েছে, তাই তার ফাঁকে ফাঁকে উঠে এদিক ওদিক কত কী করছে, শুধু দেখতে থাকো। আর যেটা বলছিলাম, মানে অনলাইন ক্লাস স্টার্ট হতে আমার রান্নাবান্নার আরও তো দেরি হয়ে যাচ্ছে। ওর অনলাইন ক্লাস শেষ হতে হতে 11টা 10, মানে 10-এ শেষ হচ্ছে। তারপরে সব গুছিয়ে গাছিয়ে মোটামুটি রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমার 11:30 বাজছে। এদিকে রান্না এইসবও দেরি হয়ে যাচ্ছে। আর কি করা যাবে, এই গরমে তো এমনি মনে হয় যে কত তাড়াতাড়ি রান্নাটা করে রান্নাঘর থেকে অন্তত বেরোবো। মানে রান্না করাটা সত্যিই গরমকালে এত অতিরিক্ত গরম পড়েছে, রান্না করাটা খুব চাপের মনে হচ্ছে। বিকেলবেলা একটুখানি রেডি হয়ে নিয়েছি, বোঝোও রেডি হয়ে নিয়েছে। বোঝোকে অনেক দিন কোথাও বের করা হয় না, শরীরটা মাঝে খুব খারাপ ছিল। সেই জন্য ওর বাবা বললো চলো ছেলেটাকে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা ঘুরে চলে এসেছি। আমাদের ঘোরার জায়গা ওই একটাই, চুঁচুড়া সোজা। সেখান থেকে একটু ঘুরিয়ে টুরিয়ে একটু খাবার দাবার কিনে নিয়ে এসে চলে এসেছি। আর আজকে এত অতিরিক্ত গরম পড়েছে, কিছুতেই থাকা যাচ্ছে না। তাই আজকে একটু তাড়াতাড়ি এসিটা চালিয়ে নিয়েছি। আর বোঝোকে দেখো না, ঠান্ডা লাগছে বলে একদম গা দিয়ে ভালো করে চাদর টাদর গায়ে দিয়ে নিয়েছে। আর দেখো না, এটা ওটা বলছে আমাকে, ওর বাবাও রয়েছে পাশে, সেই জন্য কানে কানে আমাকে এটা ওটা বলছে। হ্যাঁ, দুজনে ওই নিয়ে হাসাহাসি করছিলাম। আর চলো দেখো, বোঝো একটা ক্যাডবেরি বের করেছে ফ্রিজ থেকে, দিয়ে অর্ধেক খেয়েছে আর খাচ্ছে না, ভালো লাগছে না। তখন বলছে, আমাকে বলছে যাও ফ্রিজে রেখে দাও বাকিটা। তো আমি এখন ক্যাডবেরিটা ফ্রিজে রেখে দিয়ে এদিকে মানে রাতের খাবারেরও টাইম হয়ে গেছে, তো খাবার বেড়ে টেড়ে নিয়ে ওই ঘরে মা বাবাকে দিয়ে আসলাম, আর এদিক দিকে আমরাও নিয়ে আসলাম। আর বোঝো দেখো না, আলু সেদ্ধ হয়েছে, রাতে ডাল আলু সেদ্ধ এসবই খাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া একদম এই গরমে মানে কোনো ইচ্ছাই নেই যে ভালো মন্দ কিছু খাবো বা কিছু, মানে খাওয়ার প্রতি যেন একটা অরুচি হয়ে গেছে গরমের কারণে। তো বলছে আমাকে একটু আলু সেদ্ধ দাও, আলু সেদ্ধ খাই। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।